पास बीजेपी का पावर है, हमारा पास जनता का पावर है। तो हम उसको बॉयकॉट करके चले आए। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. मूड लेके बोला है। हाँ? मूड लेके बोला है, मिजाज से जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। व्यवहार खराब किया, कुछ व्यवहार किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। हमने बहुत इलेक्शन कमीशन देखा, कुरैशी से लेके नवीन कुमार सिंह से लेके TN सेशन और वेरी स्ट्रॉन्ग। हमने देखा ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। इसी के लिए हम लोगों को ह्यूमिलिएट किया है। हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से। हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। पार्ट से हमारा कुछ उम्मीद नहीं है। ये बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। আজকে মুখ্যমন্ত্রী এমন একটা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বাংলার মানুষকে, যে প্রশ্নের উত্তরটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দিতে পারছেন না। ভাইপোর পর কি এবার পিসিকেও ঘাড় ধাক্কা দিলেন নির্বাচন কমিশন? আর সেই কারণেই কি এত রেগে লাল হলেন মুখ্যমন্ত্রী? আজ গোটা দেশ দেখলো কিভাবে 1 ঘন্টারও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বাইরে বেরিয়ে এসেছে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, এত রাগ শুধু কি ক্ষোভ, নাকি এই রাগের আড়ালে লুকিয়ে আছে ভয়, আতঙ্ক আর 2026-এর আগাম আঁচ? বন্ধুরা, আজকে একটা বিষয় পরিষ্কার করা দরকার। SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা নতুন কোনো জিনিস নয়, এটা কোনো বিজেপি আবিষ্কার করেনি, এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়। এই SIR হচ্ছে নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক প্রক্রিয়া, যার একমাত্র উদ্দেশ্য ভোটার তালিকা পরিষ্কার করা, ভুয়ো ভোটার বাদ দেওয়া, মৃত ভোটারের নাম মুছে ফেলা, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রুখে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই প্রক্রিয়া গণতন্ত্রকে শক্তিশালী করে, তার বিরোধিতা করছে কারা? উত্তর একটাই, তৃণমূল কংগ্রেস। SIR ঘোষণা হওয়ার পরে অনেক আগেই তৃণমূলের পক্ষ থেকে শুরু হয়েছে বিরোধিতা। কিন্তু কেন? কারণ এই SIR যদি সঠিকভাবে হয়, তাহলে যেভাবে এলাকায় বছরের পর বছর ধরে ভুয়ো ভোটার, বাইরের লোকের ভোটার, মৃত মানুষের নাম, একাধিক ব্যক্তির ভোটার কার্ড, এইসবের ওপর ভর করে ভোটের ফলাফল বদলাচ্ছে, সেই গোটা কার্ডের ঘরটাই ভেঙে পড়বে। আজ দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, SIR-এ আতঙ্কে অনেক মানুষের মৃত্যু হয়েছে, ইচ্ছাকৃতভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই মৃত্যুর কারণ লিখিত রিপোর্ট আছে কি? কোনো FIR করা হয়েছে কি? কোনো মেডিকেল রিপোর্ট আছে কি? কোনো পোস্টমর্টম হয়েছে কি? দ্বিতীয়ত, নাম বাদ পড়লে তার জন্য আপিলের সুযোগ আছে নাকি নেই? BLO নেই? আছে। ফর্ম 6, ফর্ম 7 নেই? অবশ্যই আছে। যদি SIR-এ এতটাই ভয়ঙ্কর হয়, তাহলে ভারতের অন্য রাজ্যগুলিতে কেন এই নিয়ে এমন হাহাকার নেই? তাহলে কি সমস্যাটা SIR-এর মধ্যে নয়, সমস্যাটা বাংলার রাজনীতির মধ্যে? বন্ধুরা, আজকের দিনটা একটা ছবি গোটা দেশ দেখেছে। মুখ্যমন্ত্রী, তার সঙ্গে কিছু মানুষ, সবার গায়ে কালো চাদর, সোজা নির্বাচন কমিশনের দপ্তরে। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন কি কোনো রাজনৈতিক মঞ্চ? এখানে কি কোনো নাটক করার জায়গা? এটা কি আদালত, নাকি গণতন্ত্রের রক্ষা কবচ? কালো চাদর পরে গিয়ে কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলে দেওয়া যায়, নাকি এটা শুধু ক্যামেরার সামনে নিজেদের ভোট ব্যাংকে বার্তা দেওয়া হচ্ছে? বার্তাটা কি? আমি লড়াই করছি, আমি আক্রান্ত, আমি কেন্দ্রের শিকার। কিন্তু বাস্তবটা কি? মুখ্যমন্ত্রী প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন। যদি সত্যি তার অভিযোগগুলো এত শক্তিশালী হতো, যদি প্রমাণ থাকতো, যদি আইনি যুক্তি থাকতো, তাহলে বাইরে বেরিয়ে এসে তিনি এত রেগে যেতেন কেন? কারণ একটাই, দাবা মানা হয়নি, চাপ কাজ করেনি, নির্বাচন কমিশন মাথা নত করেনি।
আর এখানেই শুরু হলো আসল কারণ। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন সেটা শুনে অনেকেই চমকে গেছেন। তিনি বললেন, আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি, মন্ত্রী ছিলাম, কিন্তু এত অহংকারী নির্বাচন কমিশন কোনোদিন দেখিনি। এরা বিজেপির ইশারায় কাজ করছে। বন্ধুরা একটু ভাবুন, নির্বাচন কমিশন যদি সত্যি বিজেপির ইশারায় কাজ করত, তাহলে 2021-এ বিজেপি হেরে যেত কিভাবে? 2022-এ অন্য রাজ্যে বিজেপি হারতো, এমনকি বিরোধী দলগুলো জিততে পারতো। নাকি সমস্যা হলো এই প্রথমবার নির্বাচন কমিশন নবান্নের ইশারায় চলছে না? নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল নয়, এটা সংবিধানের একটি প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠানকে অহংকারী বলা, দলদাস বলা, ইশারায় চলা বলা, এটা আদৌ কি কোনো গণতান্ত্রিক? বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন এসআইআর যদি ঠিকমতো হয় তাহলে 2026-এ তৃণমূলের জন্য রাস্তা আর মসৃণ থাকবে না। আর সেই ভয়ের থেকেই কখনো আদালতকে আক্রমণ, কখনো রাজ্যপালকে দোষারোপ করা, কখনো নির্বাচন কমিশনকে টার্গেট করা। বন্ধুরা, এই প্রশ্নটা আজ আবার শুধু রাজনৈতিক স্লোগান নয়। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি, সিবিআই, আদালত সব কিছুই নিয়ে একই ভাষা আক্রমণ করা হয়েছিল। আজ ছবিটা ছিল কি? মুখ্যমন্ত্রী নিজে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই ক্ষুব্ধ, নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। তাহলে এবার কি ভাইপোর পর পিসিকেও আর বিশেষ গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো? নাকি এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম, আইনের চোখে সবাই সমান? বন্ধুরা, আজ গোটা ঘটনা একটা বিষয় পরিষ্কার। ভয়টা এসআইআর নয়, ভয়টা নির্বাচন কমিশন নয়, ভয়টা বিজেপিও নয়। ভয়টা হলো ভোটার তালিকা পরিষ্কার হয়ে গেলে কি হবে? যদি ভুয়ো নাম বাদ যায়, যদি অবৈধ ভোটারের নাম বাদ যায়, প্রকৃত বাঙালি ভোট শক্তিশালী হয়, তাহলে রাজনীতির হিসাবটা বদলে যাবে। আজকের এই রাগ, এই ভাষা, এই কালো চাদর সব কিছু মিলিয়ে একটা কথা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মধ্যে রয়েছেন, আতঙ্কর মধ্যে রয়েছেন এবং 2026-এর ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন যদি সত্যি মাথা নত করত, আজ এই রাগ দেখা যেত না। আর এখানেই প্রশ্ন থেকেই যায়, ভাইপোর পর কি পিসিকেও আর ঘাড় পাততে রাজি নয় নির্বাচন কমিশন? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম তথ্য ভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।